কিরে দোস্ত, কি অবস্থা? কই তুই? আমি এখানে। তোর এই অবস্থা কেন? কেমনে, কি করে? তোর জন্যই তো এসব সব হয়েছে। এখন আবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কি করে হয়েছে। তোর জন্য সব হয়েছে। আমি আবার কি করলাম রে ভাই? তোরে কতবার কইলাম দোস্ত আমার ব্যাগে সিগারেটটা দিস না, তুই তাও দিলি। তোর জন্য তাজ এই অবস্থা হয়েছে। মা ব্যাগে সিগারেটটা পাইছে মানে নাকি? দোস্ত, সেই কেলানি দিছে। মানে ওইটা বেশি হইলো, তারপর রাখার জায়গা পেলাম না, তোর বইয়ের মধ্যে রেখে দিলাম। আন্টি কি তোর ব্যাগ ট্যাগ সার্চ করে নাকি? মানে আমি তো জানতাম না। তুই আমার মারে চিনিস না, যে লেভেলের একটা জিনিস। মুখে গন্ধ করবো দেখে আমি একটা সেন্টার ফুড খাইছিলাম। এখন আমি তো কোনোদিন সেন্টার ফুড খেয়ে বাড়িতে যাই না। এখন আজকে কিসের জন্য গেছি, আমার মা এই একটা সন্দেহ থেকে আমার পুরা ব্যাগ বই সার্চ কইরা শেষ পর্যন্ত সিগারেটটা পাইছে। আর তারপরে এই যে সত্যি দোস্ত, তোর মা একটা জিনিস। সরি সরি প্লিজ, আমি বুঝতে পারি নাই রে। আমি আর কোনোদিন মানে তোর কাছে আর কোনো জিনিস আমি নিলে তো তুই দিবি। আবার বলতেছে আমি দিব না, আমি নিলে তো তুই দিবি। জানোয়ার। দোস্ত আন্টি আইছে, ভালো হয়েছে, এবার তুইও কেলানি খা। বাই বাই। তাহলে এগুলাই চলে তলে তলে, আর জানতে পাই না আমি কয়দিন কয়দিন থেকে এগুলো চলিচ্ছে। এক জায়গা দুই নিয়ম হবি কে, দুইজনে মিলে অকাম করিস। ওই যেরম ফাটানি খাসে, তুই যদি এখন আবার ফাটানি না খাইস, ফুল বাবুর মতন হয়ে থাকিস, তাহলে আবার বন্ধুত্বে বন্ধুত্বে অমিল হয়ে গেল না? তাহলে বিষয়টা বেমানান হয়ে গেল না? আজকে অল্পর উপর দিয়ে ছাইড়ে দেবো, আর একদিন খালি আমার চোখে পড়ুক কি আমার কানে খালি আসুক, হাত পা ভাঙ্গে শোয়াই ছুঁয়া তুক ভাত দিব। জানোয়ার।